আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যেভাবে আমার অসুস্থ কুইনকে স্যালাইন দিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে সুস্থ করেছি তার কিছুটা অংশ আমরা রেকর্ড করছি। তো গত 2 দিন যাবৎ 2 বেলা করে এভাবেই স্যালাইন দিয়ে দিয়ে আজকে ওই এতটুকু সুস্থ হয়েছে এবং যার কারণে আমরা ভিডিওটা করতে পারছি। না হলে ওর অবস্থা এতটাই খারাপ ছিল, ওর পুরা শরীর প্যারালাইজডের মতো ছিল, যার কারণে ও নড়াচড়াও করতে পারতো না। তখন ইঞ্জেকশন দিলেও ওর কোনো নড়াচড়া ছিল না, ওর কোনো রেসপন্স ছিল না। আর আজকে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছিল ওর ইঞ্জেকশন দেওয়ার সময়। তো ডক্টরের সাজেশন অনুযায়ী 15 ml করে প্রতিবেলা, মানে 2 বেলা করে ইঞ্জেকশন পুশ করা হয়েছে। আজকেও 15 ml দেওয়া হচ্ছে, আজকে ওর 3য় দিন চলতেছে। দেখেন একদম এত শক্তি হয়েছে যে ও নড়াচড়া ভালোই করতে পারতেছে। ইভেন আজকে তো ওই আমারে পুরাই হাতে কামড়ায় দিছে। আজকে ওরে স্যালাইন দেওয়ার সময় ভালোই কষ্ট হয়েছে আমাদের। যাই হোক, আমাদের কষ্টের ফল হিসেবে কুইন এখন অনেক সুস্থ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতেও। আর শুধু আমি একা না, আমার জামাইও প্রচুর কষ্ট করছে ওর পিছনে। সে কাজ টাজ সব বাদ দিয়ে 2-3 দিন আমার আর কুইনের পিছনে লেগেছিল, কারণ আমি কুইনের যত্ন নিতাম আর সে আমাদের যত্ন নিত। যাই হোক, সে প্রচুর কষ্ট করছে আমাদের জন্য এই কয়দিন। তো তারেও অনেক অনেক ধন্যবাদ। কুইনের স্যালাইন দেওয়া শেষ হয়ে যাচ্ছে। ওর স্যালাইন দেওয়া শেষ হয়ে গেলে একটু হাতে মাসাজ দেব, যাতে পুরো শরীরে ওর স্যালাইনটা চলে যায়।